অনেকেই ব্রয়লার মুরগির মাংস খেতে পছন্দ করে না এর একটা বাজে স্মেলের জন্য। তো আমি আজকে যেভাবে রান্না করছি, মশলার ব্যবহার এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ, এভাবে রান্না করলে যে মুরগির মাংস খায় না বা এই ব্রয়লার মুরগির মাংসটা খেতে পছন্দ করে না, তারাও অনেক মজা করে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি 1 বাটি পরিমাণ বা একটা মুরগির মাংস আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট পিস করে কেটে নিয়েছি। খুব বেশি বড় না বা খুব বেশি ছোটও না, মাঝারি ধরনের পিস করে কেটে নেওয়ার পর 1 টুকরো লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম এবং তারপর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ দিয়ে মেখে নিতে হবে। আর মেখে নিয়ে এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টার মতো। এভাবে করে ম্যারিনেট করে রেখে দিলেই কিন্তু প্রথম স্টেপসটা শুরু হলো এই মুরগির মাংস রান্না করার খুব সুস্বাদু করে। আর এখানে আলু নিয়ে নিলাম, আলুটা আমি ভেজে নেব। হালকা লবণ এবং হালকা হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে উপরের দিকটা লাল করে ভেজে নিতে হবে। এই আলুটা যদি আমরা মাংসে দিই, অবশ্যই কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, তাহলে মুরগির মাংসের ঝোলটা খুব বেশি গাঢ় হয়ে যাবে না এবং ঝোলটা খুব সুস্বাদু হয়ে যাবে। এখন আমাদের ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমরা ভেজে নেব। আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপস। এভাবে করে যদি ভেজে নেওয়া হয় তাহলেই কিন্তু এই মুরগির মাংস রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। এবং অবশ্যই আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু ফ্রিজে নর্মাল পোর্শনে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এবং আধা ঘন্টা পর নামিয়ে এভাবে করে প্রথমে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি কড়কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে উপরের দিকটা যখন হালকা লাল হয়ে যাবে এবং মাংসগুলো কিছুটা শক্ত হয়ে যাবে, ঠিক সেভাবে করেই কিন্তু নামিয়ে নিতে হবে। ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু খুব বেশি নরম থাকে, এজন্য যদি কষিয়ে রান্না করা হয় তাহলে মাংসটা খুলে খুলে যায় এবং ঝোলটা খুব বেশি গাঢ় হয়ে যায় এবং ঝোলটা সুস্বাদু হয় না আর খেতেও বেশি ভালো লাগে না। আর যদি এভাবে করে ভেজে নেওয়া হয় তাহলে মুরগির মাংসের পিসগুলো কিন্তু আস্ত রয়ে যায় এবং ভেঙে যায় না, একটাও ভেঙে যাবে না এবং উপরের দিকটা লাল বর্ণ হওয়াতে খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। মশলাগুলোও খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে ভিতরে। আর যদি খুব বেশি ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারবে না, এটা কিন্তু খেয়াল করতে হবে। তো আমি আলুর পিসগুলো এভাবে লাল লাল করে ভেজে রেখে দেব। তো অনেকেই আছে আমাদের মধ্যে যারা ব্রয়লার মুরগির মাংসটা খেতে পছন্দ করে না, তবে কিছু মশলার ব্যবহার যদি ঠিকভাবে করা হয় তাহলে এই রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তো রান্নাটা শুরু করার জন্য আমি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 4 টুকরো এলাচ দিয়ে কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এলাচের মাথাটা কিন্তু ফাটিয়ে নিতে হবে এবং এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু মিহি করেই কুচি করে নিতে হবে। চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও দিয়ে দিতে পারেন, তবে মিহি করে কুচিয়ে নিলে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি নরম হয়ে যায় এবং পেঁয়াজ বাটা দেওয়ার আর দরকার হয় না। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুন এবং পেঁয়াজটা একটু বেশিই লাগে এই মাংস রান্নাতে, তবে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখনও পানি দেইনি, তেলের মধ্যেই আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তো ভাজা হওয়ার পর এখন অন্যান্য মশলা দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কিন্তু যার যার পছন্দ মতো রুচি অনুযায়ী দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিয়েছি এবং এখানে ধনে গুঁড়ো আধা চা চামচ এবং জিরে গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে কয়েক সেকেন্ড
নেড়ে নিয়ে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে নিলে মশলার যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় এবং ভাজা ভাজা হয়ে যায় ভালোভাবে। তবে অবশ্যই কিন্তু পানি দিয়েও কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন তেলের উপর উঠে আসবে তখনই কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। তো লবণটা দিয়ে দিলাম। লবণের পরিমাণটা পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু আমরা ম্যারিনেট করার সময় আধা চা চামচ লবণ দিয়েছিলাম, এখানেও আমি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। তো আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। কিভাবে বুঝলাম? তেলের উপরে উঠে আসছে, এই জন্য বুঝেছি যে মশলা কষানোটা হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাংসের পিসগুলো প্রথমে দিয়ে দিতে হবে এবং দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দেওয়া যাবে না। অবশ্যই মশলার মধ্যে মাংসের পিসগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে মশলাগুলো আমি ব্যবহার করছি এই সবগুলো মশলা যদি দেয়া হয় তাহলে কিন্তু এই মাংস রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এবং এই স্টেপসগুলো ফলো করলে এবং টিপসগুলো ফলো করলেই মুরগির মাংসটা অনেক বেশি মজাদার হবে এবং যারা মুরগির মাংস খেতে পছন্দ করে না তারাও অনেক বেশি পছন্দ করবে এভাবে করে মাংসটা রান্না করলে। ব্রয়লার মুরগির মাংসের যে একটা স্মেল থাকে এই মাংসের ব্যবহারের জন্য আর এইভাবে করে রান্না করার জন্যই সেটা কিন্তু থাকবে না। তো এই পর্যায়ে এসে এখনও কিন্তু আমি পানি দেইনি। আরও 2 থেকে 3 মিনিট সময় মশলার মধ্যে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, তা না হলে কিন্তু মাংস রান্নাটা ভালো হবে না খেতে। তো এখন আমরা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলোও দিয়ে দেব আমরা। ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। তারপর 5 থেকে 7 মিনিট সময় আমি ঢেকে রেখে দেব এবং অবশ্যই লো মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তবে খুব বেশি ঝোলের পানি কিন্তু দেওয়া যাবে না। ঝোলটাও যার যার পছন্দ মতো দিতে হবে। যদি বেশি ভুনা করতে চান তাহলে কিন্তু ঝোলের পানিটা কমিয়ে দিতে হবে এবং যদি ঝোল রাখতে চান তাহলেই কিন্তু 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে, অর্থাৎ পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এভাবে করে 5 মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পর লো মিডিয়াম আঁচে আরও 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এটা আমার গাছের কাঁচামরিচ। আর লো মিডিয়াম আঁচে রান্না করলে কি হবে, মাংসের ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে হবে। আর যদি খুব বেশি বাড়িয়ে রান্না করা হয় তাহলে ঝোলটা শুকিয়ে যাবে এবং মাংস রান্নাটা ভালো হবে না। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা
প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে 10 মিনিট রান্না করে নেওয়ার পর নামানোর আগে কয়টা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সবার শেষে যদি গরম মশলা গুঁড়োটা দেওয়া হয় তাহলেই কিন্তু মশলার ঘ্রাণটা একেবারে অটুট থাকে এবং মাংস রান্নাটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমি এখন পরিবেশন করে নেব। তো কারা এভাবে করে মাংস রান্না খেতে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং যারা সবসময় কমেন্ট করছেন, পাশে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো এভাবে করে রান্নাটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।